তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। চলো, আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে দুটো জিনিস দেখাবো তোমাদেরকে। আসলে কালকে আমি আর ভাই গিয়েছিলাম বীরনগর হাটে বিকেলবেলায়। সেখান থেকে দুটো গাছ কিনে নিয়ে এসেছি। কি গাছ তোমরা গেসও করতে পারবে না। আমার ছাদ বাগানে এতদিনেও আমি বসাইনি এই ধরনের গাছ। তার আগে চলো, আমাদের বাড়ির সামনের যে ড্রেনটা আছে সেই ড্রেনের পাশে তরমুজের বীজ পড়ে একটা তরমুজ গাছ হয়েছে। ওই গাছটাকে তুলে একটা ব্যবস্থা করি। গাছটা আমি এখান থেকে তুলে নিয়ে ছাদ বাগানে গিয়ে একটা টবের মধ্যে বসাবো। এই যে ছোট্ট গাছটাকে রাস্তার ধার থেকে আমি তুলে নিয়ে আসলাম। দেখো গাছটা কত সুন্দরভাবে হয়েছে। ছাদ বাগানে বসালে এত সুন্দর হয় না, দেখি যেখানে সেখানে অযত্নেই হয়ে থাকে খুব সুন্দরভাবে। এখন তো আমের সময়, আর আমার মা আমসত্ত্ব দিয়েই যাচ্ছে। কাল থেকে শুরু করেছে, আজকেও কয়েকটা দিয়েছে, গতকালও কয়েকটা দিয়েছে। আর আমসত্ত্ব ছাদে যখন নেড়ে দিচ্ছে, মৌমাছিতে যাতে খেয়ে না যায় তার জন্য এই ব্যবস্থা মশারি টাঙিয়ে রেখে দিয়েছে, ওর মধ্যে আমসত্ত্বগুলো রেখে দেবে। চলো এবার ওই ছোট্ট তরমুজ গাছটা এই টবের মধ্যে আমি বসিয়ে দেব। এই টবের মধ্যে তো আগে ওই ধনিয়া বীজ বুনেছিলাম, যেগুলো চারাও বেরিয়েছে, কিন্তু মাঝখানে দুদিন আমি বাড়িতে ছিলাম না। সেই দুদিন জল না দেওয়ার কারণে গাছগুলো একটু নষ্ট হয়ে গেছিলো। তবুও এখনও কিছু চারা অবশিষ্ট রয়ে গেছে। আর পাশে দেখো চাল কুমড়োর গাছটা কত জংলা হয়ে গেছে, ছাদে উঠে এসে পুরো ছাদ ভরে যাচ্ছে। কয়েকটা বড় বড় জালিও হয়েছে, যেগুলো তোমাদেরকে পরে দেখাবো। আর দুদিন দিনের মধ্যেই ওই চাল কুমড়োগুলো খেয়ে নেওয়া যাবে। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু এখানে তরমুজ গাছটা আমি টবের মধ্যে বসিয়ে দিয়েছি। মাটি তো আগে থেকেই ভেজাই ছিল। নিড়ানির সাহায্যে একটু মাটিটাকে খুঁড়ে নিয়ে তরমুজ গাছটা এর মধ্যে বসিয়ে দিয়ে ভালোভাবে লাগিয়ে দিলাম। জল দেব না, কারণ মাটিটা একদমই ভেজা রয়েছে। গতকাল রাতেই আমি জল দিয়ে গেছি। আর ওপর থেকে এই যে ড্রামের মুখটা আমি কেটে বাদ দিই, ওই ড্রামটা দিয়ে আপাতত ঢেকে দেব। কারণ এই সবেমাত্র আমি বসালাম, সারাদিন সূর্যের আলো পড়বে, যাতে সূর্যের আলোতে গাছটা মরে না যায়, তার জন্যই আমি ওটা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে দেখো, এই দুটো গাছ আমি গতকাল ওই বীরনগর হাটের থেকে কিনে নিয়ে এসেছিলাম। কি কি গাছ দেখি তোমরা দেখে গেস করতে পারো কিনা, তারপর আমি বলছি। এই দেখো, তোমরা ভালোভাবে দেখে নাও। এটা হচ্ছে কদবেল গাছ। এটা কিন্তু কলমের চারা। এটা কিন্তু ফুলও হয়ে রয়েছে। আর এই যে নিচে দেখছো, এটা হচ্ছে কাঞ্চন ফুল গাছ। আমার ছাদ বাগানে আগে তো আমি সাদা রঙের কাঞ্চন ফুল গাছ বসিয়েছিলাম, কিন্তু সেটা মারা গেছিল। এটা হচ্ছে বেগুনি কালারের কাঞ্চন বলে আমাকে দিল। তবে ফুল না হওয়া পর্যন্ত কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না, কারণ এর আগে অনেকবার আমি এরকমভাবে ঠকেছি। নীল রঙের জবা এনে সেটা সাদা হয়ে গেছে, হলুদ গোলাপ এনে সেটা সাদা হয়ে গেছে। এবার দেখি, এটা তো বলেছে বেগুনি কালারের, কি হয় সেটা ফুল হলেই দেখা যাবে। আর দেখতে পেলে কদবেল গাছটায় কি সুন্দরভাবে ফুল হয়ে রয়েছে। চলো এদিকে তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই পুঁইশাক গাছটা বেশ কয়েকদিন আগে ছোট্ট চারা এনে বসিয়েছিলাম, ওদিক থেকে তুলে এনে। দেখো কয়েকদিনের মধ্যেই পুরো গাছটা কীরকম ঝোপালো হয়ে গেছে, আর পাতাগুলো কি বড় বড় হয়ে গেছে। আর এদিকটায় দেখো আরেকটা বড় পুঁই গাছ কিন্তু রয়েছে, যেটা লতিয়ে বেড়াচ্ছে। এই দেখো কত বড় হয়ে গেছে। এটা দু একদিনের মধ্যেই ভাবছি তুলে নিয়ে বাড়িতে খেয়ে নেব আমরা সবাই। আর এদিকটায় জংলাভাবে আরেকটা চারা হয়েছে, এই যে এই ছোট্ট চারাটা, এটাও কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে। ছাদ বাগানে অযত্নে হয়ে যাওয়া এই চারাগুলোই কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। আর আমি যত্ন করে যখন গাছ বসাই, এত সুন্দরভাবে হতে চায় না। চলো ছাদ বাগান থেকে এবার নিচে যাওয়া যাক। নিচের গাছগুলো অনেক দিন ধরে তোমাদেরকে দেখানো হয় না। সেই যে গোলাপ ফুল ফুটেছিল কুড়ি অবস্থায় তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, তারপরে এখনও কিন্তু গোলাপ ফুলটা বেঁচেই রয়েছে। দেখো কি সুন্দর এখনও বেঁচে রয়েছে। প্রায় 10 দিন হতে চললো, গোলাপটা সেই একই রকম অবস্থায় ফুটে আছে। আর তার পাশে বেলি ফুল গাছটা যে রাখা, ওটা তো ছেটে দিয়েছিলাম। ছাটার পরে কিন্তু খুব সুন্দর ঝোপালো হচ্ছে গাছটা। মনে হচ্ছে আর কিছুদিন পরে আরও কিছু ফুল হবে। এই গাছ দুটোই আমি কিন্তু একটা জিনিস ইউজ করেছিলাম, মানে এই গোলাপ ফুলটায় আর এই বেলি ফুলটায়। সেটা হচ্ছে চায়ের পাতা আমি গাছের গোড়ার চারপাশে দিয়ে রেখেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।